আচ্ছা তাহলে আমার এই কলমটা দেখে আবার আমার কাছে বিক্রি করে দেখান। স্যার এটা হলো একটা মাল। আপনার হাতে যদি কোনো গুটির বেলামা থাকে লিখতে পারবেন, কোনো ব্যথা করবে না। আমি এআই এর মতো কথা বলতে পারি। দেখি শোনো তো। আমি গাজর রে, আমাকে খা রে। এই রিঙ্কু জাহিদ আসো। স্যার আসবো? ওরা বললেন স্যার কি ইন্টারভিউ দিতে আসো। তোমাদেরকে দুটো প্রশ্ন করতেছি। আচ্ছা বলো, দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্যার তাইজুদ্দিন আহমেদ। তারপরটা বলেন। আচ্ছা বলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? স্যার চেষ্টা তো চলছিল 1947 সালের থেকে, পরে 1971 সালে হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো তো, পৃথিবী কি গোল নাকি? স্যার বিজ্ঞানী তো অনেক চেষ্টা করতেছে, এখনো সঠিক রেজাল্ট আসে নাই। আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো, আমার প্রশ্নের উত্তর আমি পাইছি। আমি আর কি দেখাবো, চশমা পরে বয়ে রয়েছে দেন না। এই তোকে থাকবে না, যা। স্যার আপনি আমার অবস্থা সম্বন্ধে জানেন, একবারে কামড় দিব। এই দাঁড়াও, এত কথা বলো কেন? আচ্ছা তাহলে আপনারা ওয়েটিং এ দাঁড়ান, আর নেক্সট দুজনে আসতে বলো। এই আপন সাকিব আসেন। ভাই কি জিজ্ঞেসি? আচ্ছা তো তোমার নাম কি? স্যার তাজউদ্দিন আহমেদ। তোমার জন্ম কত সালে? স্যার চেষ্টা তো হয়েছিল 1947 সাল থেকে, পরে যায় 1971 যা হয়েছে। এই আপনি কি পাগল? স্যার বিজ্ঞানীরা তো গবেষণা চালাইছে, কিন্তু এখনো সত্যায়িত প্রমাণ নেই। জি স্যার, আমি ওর উত্তরে সহমত পোষণ করছি। কি রে মামা, একবার ফটফট করে উত্তরটি দিয়ে দিলি। ওইসে আমরা স্যার কি জান আল্লাহ জান। এরা বাড়ি করো। আমরা আসলে শূন্য কইছিলাম, শূন্য উত্তর দিচ্ছি স্যার। এবার আমরা নিজে উত্তর দিন স্যার। মানুষের থেকে উত্তর শূন্য বলো কেন? নিজের থেকে যা পারবা তা বলবা। বসো। আচ্ছা তোমরা যে চাকরি করতে আসছো, তোমাদের ভিতরে কি প্রতিভা আছে? স্যার আমি এআই এর মতো কথা বলতে পারি। দেখি শোনো তো। আমি গাজর রে, আমাকে খা রে, আমার চাকরিটা আগে দে রে। স্যার ভুল হয়ে গেছে। চাকরি করতে গিয়ে এই লয়েছে। স্যার অনেক গরম, একটু এসিটা চালাই। হ্যাঁ আচ্ছা তুমি যে এসিটা চালাইলা, এসি ঠান্ডা আসে কিভাবে? স্যার এসিতে কম্প্রেসারের মাধ্যমে ঠান্ডা বাতাস আসে। আচ্ছা এসি যে ঠান্ডা আসে কম্প্রেসার মাধ্যমে, ওটাতে কি গ্যাস থাকে? স্যার এসি বন্ধ করে দিয়েছে। স্যার ফ্রেন্ডটা স্যার আসেন। আচ্ছা বলো, বাংলাদেশের ফ্যানে 3টা পাতা থাকে, তাহলে আমেরিকার ফ্যানে কেন 4টা পাতা থাকে? স্যার ফ্যানও বন্ধ করে দেন। জানলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলো, জানলাটির দৈর্ঘ্য 47, প্রস্থ 12, 20 কিলোমিটার বেগে জানলা দিয়ে বাতাস আইতেছে, তাহলে রুমটা ঠান্ডা হইতে কত মিনিট লাগবে? স্যার জানলাটা বন্ধ করে দেন। আপনি উপরে কিভাবে আসছেন? লিফট দিয়া না সিঁড়ি দিয়া? স্যার আমি লিফট দিয়ে আসি। আচ্ছা লিফটে যে আসছেন, এটার ফিজিক্সটা কি? সরি স্যার, আমি মিথ্যা বলছিলাম, আমি আসলে সিঁড়ি দিয়ে আসি। সিঁড়ি দিয়ে আইছেন কেন? এই ওয়েটিং এ কারা আছেন, আসেন। স্যার চাকরি কি কনফার্ম আমারটা? এত বেশি কথা বলেন কেন? সবাইকে নিয়ে একটা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবো আমি তাহলে ভেবে দেখবো যে চাকরি দেওয়া যায় কিনা। ঠিক আছে। আচ্ছা এই সবাই প্রশ্নটা শুনেন। প্রশ্নটা হচ্ছে, আমি এই টাকাটা এটার ভিতরে রাখলাম, এখন এটা পানিতে ডুবলো কেন? স্যার এটা তো সহজেই, লোহা দিকা ডুবে গেছে। স্যার আমি আর কি বলবো, ওনারটাই তো ঠিক আছে। স্যার আসলে কয়েনটা তো পানির তুলনায় ভারী, আর পানি তো কয়েনের তুলনায় হালকা, যার কারণে এটা ডুবে গেছে। স্যার কয়েনটা আসলে আমার মতো নিরীহ। আমি যেমন টাকার জন্য ডিব্বা আছি, কয়েনটাও তেমন ডিব্বা গেছে। স্যার আমি এছাড়া আর কোনো কারণ দেখতেছি না। সবাই তো উত্তরটা দিলেন, তাহলে এবার সেম প্রশ্নটা আমার ম্যানেজারকে বলি, তাহলে দেখেন ম্যানেজার সাহেব কি উত্তর দেয়। আচ্ছা ম্যানেজার সাহেব বলেন, কয়েনটা কেন ডুবলো? তার মানে স্যার এই কয়েনটা যখন আপনার হাতে ছিল তখন এটা সুরক্ষিত ছিল। তখন আপনার হাতে ছুটে গেছে, এটা ডুবে গেছে। তার মানে আমরা যখন আপনার হাতে থাকবো তখন আমরা সুরক্ষিত, যখন আপনার হাতে থেকে চলে যাবো তখন আমরা ডুবে যাবো। কি সুন্দর উত্তর, একদম মনটা ভরে গেল। স্যার হয়তো চামচামি করলো এটা, আমরা তো চামচামি করতাম না স্যার। এই বেটা তুই কেন সামসা বলি? বেটা মাউরা। কি রে, তুই কারে কি বলি? এই
এখন মূল কথা হচ্ছে আমার তো সেলস করতে হবে নাকি, আমার কোম্পানি থেকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। আচ্ছা তাহলে আমার এই কলমটা দেখে আবার আমার কাছে বিক্রি করে দেখান। স্যার আপনি কি আমগুড়ি দিয়ে কলম বেচাইবেন? কলম বেচামু না তো, কলম আমার কাছে বিক্রি করে দেখাইবা তোমরা, তোমাদের বিক্রির কৌশল কেমন। স্যার আসলে আমাদের এই কলমটা অনেক ভালো কোম্পানির একটা কলম, কালি অনেক বেশি থাকে, লেখা অনেক ক্লিয়ার হয়। আচ্ছা, আর এটা আমি 10 টাকা করে সেল করি, তবে আপনার জন্য 5 টাকা স্যার নেন। না আমার তো কলম আছে, আমি কলম কেন নেব। তাইলে স্যার স্যার আমি একটু কই দেন, কলমটা দেন। স্যার এটা হলো একটা মাল, আপনার হাতে যদি কোনো গুটির বেলামা থাকে লিখতে পারবেন, কোনো ব্যথা করবে না। আর যদি স্যার আপনার কোনো দাঁতে ব্যথা থাকে, এটা দিয়ে খোঁচে খুঁচে আপনি ব্যথা দূর করতে পারবেন। একের মধ্যে 10 ছাড়। আয় তো হ্যাঁ দ্বারা কি বেচবি, এটা কিনি না পাবলিক না, যারা কিনি না এরা এমনি কিনবে। এ হইলো মগা, এ কলমের মর্ম কি বুঝবো, এ কিনবো বিড়ি, বিড়ি বুড়ি খাইবো, এরা কলম চিনে নি মূর্খ কোনানোর। এই এই তুমি কারে কি কইলা? তোরে কি কমু, তুই কলমের মর্ম বুঝো মূর্খ কোনানোর। বেটা শিক্ষিত মানুষ তো কলমে কিনবো। আবার তুমি কাল লাগে বেয়াদবি করতেছো, চিনো এটা কার অফিস? স্যার সরি স্যার, আমি তো কলম বেচতেছি, কলম না কিনলে তো মাইসের এমন অপমান করতে হবে স্যার। হ্যাঁ ফিরে তো আমাকে কোম্পানির মাল কিনবো। আল্লাহ বুঝেন, আপনার মধ্যে এমন গাড়ি কাস্টমার থাকলে কলম বেচন যাবে না স্যার। তুমি আমার লগে ফাজলামি কইরা তুমি আমার থেকে কলম বেচতে আইছো, হ্যাঁ? তোমার সেলস এর কোয়ালিটি আমার পছন্দ হয় না। আচ্ছা আপন তুমি কেমনে বেচবা? কলমটা আনতো। স্যার আসলে আমার একটা ছেলে আছে, ওই সকাল থেকে কিছু খায় নাই। এই কলমটা বাসে গেছি, রাস্তায় গেছি, কেউ কলমটা কিনে নাই। আমি যদি 10 টাকার কলমটা কিনে আমার সংসারটা খায় বাঁচবো। স্যার অনাহারি মেরে দেন স্যার, 5টা টাকা অন্তত আমার ভিক্ষা দেন স্যার, কলমটা নিয়ে আমার ভিক্ষা দেন। আনারে কলম আমার কাছে ভিক্ষা দেন 5টা টাকা স্যার। তুমি কি আমার কোম্পানির মাল লইয়া কি ভিক্ষা খুঁজ দিনে যাইবা? আমি কি ভিক্ষুকের চাকরি নিয়ে নদীতে আইছি, তুমি বাদ। আচ্ছা তোমরা আর প্রশ্ন করে লাভ নাই, তোমরা এমন একটা কাজ করে আমাকে দেখাও যে আমি তোমাদেরকে চাকরিটা দিতে বাধ্য। কে দেখাইতে পারবো এমন একটা কাজ করে দেখাও। আচ্ছা স্যার, আমাদের চাকরিটা যদি হয় স্যালারিটা কত হবে? এই কত, প্রথমে 7,000 টাকা ধরা হবে। স্যার আপনার কাছে 3,000 টাকা হবে? পরের মাসের স্যালারি থেকে কেটে নিন। স্যার আমার তো চাকরি হবে, এটা আমার একটা আইডিয়া আছে, এই জন্য আমার প্রথম মাসের স্যালারি থেকে আমি টাকাটা ছিঁড়ে ফেললাম। ওয়াও কি ট্যালেন্ট ছেলে। আর মা তুমি চাকরি কনফার্ম। তাহলে স্যার আমরা তোমরা বাদ, তোমরা ভিক্ষা খোঁজো আর কলম বেচো, যাও। তো বন্ধুরা, চাকরি ইন্টারভিউতে গেলে কেউ ভিক্ষা খুঁজবেন না বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, চাকরি ইন্টারভিউ দেওয়ার সময় ফ্যামিলি ক্রাইসিস বলবেন না। নিজে স্ট্রেট থাকুন, শক্ত থাকুন, আপনার অ্যাটিটিউড ধরে রাখুন বন্ধুরা। এবং সর্বোপরি কথা হলো, চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হন বন্ধুরা। নিজে ব্যবসা করুন, নিজের স্বপ্ন নিজে বাস্তবায়ন করেন বন্ধুরা। আপনি চাকরি করলে আরেকজনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য করবেন বন্ধুরা। ভালো থাকবেন, মনে রাখবেন, আমাদেরকে ভুলবেন না বন্ধুরা।